ওকে। আসসালামু আলাইকুম দর্শক। আমি এখন আছি ঢাকার উদ্দেশ্যে লঞ্চে আছি। লঞ্চের পিছনের দিকে ছাদে আছি। আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই। বিষয়টা হচ্ছে একটু আগেই আমি এখানে পিছনে লঞ্চের পিছনে বসে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি নামাজ পড়তেছিলাম। তো এখানে কয়েকজন লোক এখানে জামাতি হয়েছিল। জামাতে নামাজ পড়তেছিলাম কিন্তু এখানে বেশ কয়েকজন ছেলে ১০ থেকে ১২ জন ছেলে সে একদম ইজিলি ভাবে তারা সবাই বিড়ি খাইতেছিল। আমরা যারা ওখানে নামাজ পড়তেছিলাম আসলে বিড়ির গন্ধে আমরা সবাই বিরক্তি বোধ করছি সবাই, যে আসলে বিড়ির গন্ধ পুরো সময়টাই বিড়ির গন্ধে কাটাইছে। এখানে যারা ছিল তারা একটি বারও চিন্তা করলো না যে এখানে পাশে নামাজের জায়গা, নামাজ হচ্ছে, আমরা পাশে দাঁড়িয়ে আমরা বিড়ি খাচ্ছি। তাদের একটুও মনুষ্যত্ব বোধ কাজ করলো না। তারা একাধারে বিড়ি খাচ্ছিল। কিন্তু নামাজ শেষে বসে ইমাম সাহেব হুজুরে একটি নিঃশ্বাস ছাড়লো আর বলল, আরে আফসোস, এই দুনিয়ার মানুষ তারা কিভাবে বুঝলো না যে এখানে দাঁড়িয়ে আমরা নামাজ পড়তেছি, এই পাশে বসি প্রায় দেখলাম প্রায় ৮ থেকে ১০ জন ছেলে বিড়ি খাচ্ছে। আসলে মনুষ্যত্ব বোধটা দিন দিন চলেই যাচ্ছে আমার মনে হচ্ছে। কারণ যেখানে যাই সেখানেই অন্যায়। মানুষ যার যার অবস্থান থেকে যদি সবাই ঠিক হইতো তাহলে এই বাংলাদেশটা খুব সুন্দরভাবেই কিন্তু পরিচালিত হতো। কোনো জায়গায় কোনো ঝামেলা থাকতো না। কিন্তু আসলে কোনো জায়গায় ঝামেলা ছাড়া, খারাপ দিক ছাড়া কোনো সময় কেন যেন মানুষের কাটছে না। বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ আমরা এমনভাবে চলতে চাই কিছু মানুষ, কিন্তু কিছু মানুষের কারণেই আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা সরলভাবে চলতে চাই, কোনো ঝামেলা ছাড়াই চলতে চাই, আমরা পারছি না। কথা বলতে হচ্ছে। কথা বলা ছাড়া কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না। আজ এই মেসেজটা দেওয়ার জন্য ভিডিওতে আসছি যে আমরা যারা বিড়ি খাচ্ছি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা একটু স্থান দেখে তারপরে বিড়িটা খাবেন, যে আসলে পাশে কোনো মানুষের ক্ষতি হচ্ছে কিনা। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।